প্রচারের শেষ লগ্নেও প্রশাসন ও শাসককে বিঁধলেন আশিস। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সড়ক প্রচারের শেষ লগ্নে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত শ্রীমন্তপুর, রবীন্দ্রনগর, সোনাপুর এবং শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় র্যালি সংগঠিত করল কংগ্রেস এবং সিপিআইএম। এদিনের র্যালিতে কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস সাহা, সিপিএমের পক্ষে ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এদিন প্রচারের পূর্বে তিনি সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন এবং সদ্য দল থেকে অভিমানবশত পদত্যাগের পথে যাওয়া দুই জেলা কংগ্রেস সদস্য মনির হোসেন এবং কবির হোসেনকে পুনরায় দলে সংযুক্ত করে আগামী দিনে দলের পক্ষে লড়াইয়ে সামিল হওয়ার কথা জানান। পরিবর্তন চাইছে সারা দেশে, যেমন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ শাসক দল বিজেপির বিরোধিতায় মানুষের রায় সারা দেশেই পরিলক্ষিত হচ্ছে। একটার পর একটা নির্বাচনে বিজেপির পরাজয় ঘটছে। আমাদের রাজ্যেও মানুষ পরিবর্তনের পক্ষে হাঁটছে। পঞ্চায়েত নির্বাচন আমরা অবাধ নির্বাচন করার জন্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, কিন্তু প্রশাসন সেখানে কোনো ভূমিকা পালন করছে না। অবাধ নির্বাচন হলে এই রাজ্যে বিজেপি বা শাসক দল তাদের নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনা থাকবে, এবং সেটা বুঝতে পেরে তারা 70% আসন গায়ের জুড়ে ভয় ভীতি সন্ত্রাস তৈরি করে নানা উপায়ে তারা এই নির্বাচনে 70% আসন জয়লাভ করে আগামী দিন গণতন্ত্রের পক্ষে এটা একটা অশুভ সংকেত যে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে। যে কটা ব্লকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা আশাবাদী সিংহভাগ আসনে কংগ্রেস এবং তার অন্যান্য দল যেখানে যারা সহযোগী আছে। পাশাপাশি তিনি সমগ্র ভোটারদের নির্বিঘ্নে ভোটে অংশ নিতে আহ্বান জানালেন। একই সঙ্গে বিঁধলেন শাসক দলকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।